আর্যতীর্থর লেখা উড়ন্ত সব টাকা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। আধিকারিকরা টাকা গুনছিলেন। এত কোটি টাকা হাত দিয়ে গোনা সম্ভব নয়, সুতরাং মেশিনে। ফরফর শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। যদিও মন্ত্রীমশাইয়ের ঘনিষ্ঠ সহকারীর বাড়ির প্রতি কামরায় এসি, টাকার পরিমাণের অসম্ভবতায় সকলের কপালেই বিন্দু বিন্দু ঘাম। এমন সময় ঘটনাটা ঘটল। নোটের বান্ডিল ছেড়ে প্রথমে একটি টাকা উড়ল, তারপরে আরেকটি। কিছুক্ষণের মধ্যে হাজার গোলাপি নোট উড়ে বেড়াতে লাগলো ঘরময়, যেন খাঁচাবন্দি পাখি দরজা খোলা পেলেই উড়ে যাবে। ওত পেতে থাকা মিডিয়ার কল্যাণে মুহূর্তে ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য। কোনো কল্পজাদু সিনেমার মতো টাকার নোটেরা নিজেরাই উঠছে। আস্তিক বললেন ঈশ্বরের মহিমা, নাস্তিক বললেন নির্ঘাত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, রাজার বিরোধী বললেন এতে ঠিকানা লেখা বখরাদারদের। রাজার পক্ষ বললেন প্রমাণিত, ওই টাকা আমাদের নয়। বুদ্ধিজীবী বললেন ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। আর বাকি রইল যারা, তারা কেবল ফরওয়ার্ড করলো আর মিম বানালো। কিছু তো একটা করতে হবে। নির্দেশ এলো ওপরের থেকেও ওপরওয়ালা থেকে, দরজা খুলে দাও, দেখো কোন দিকে উড়ে যায় টাকার ছাক। হয়তো সন্ধান পাওয়া যাবে এই কোটি কাণ্ডের কাণ্ডারি কটি। সেই মতো খুলে দেওয়া হলো। টাকার ঝাঁক উড়ে চলল দিক বিদিকে। পিছু পিছু ছুটল মিডিয়ার গাড়ি, সেপাই, শাস্ত্রী ও পুলিশ, আর মোবাইলে নিছক ভিডিও করতে অজস্র কর্মহীন লোক। এক ঝাঁক টাকা বসলো গিয়ে শহরের একটি সাদামাটা বাড়িতে। মালিক অবসরপ্রাপ্ত কেরানি। এক কথাই বলে দিলেন কিভাবে পিএফ এর পুরো টাকাটা ছেলে আর মেয়ের চাকরির ঘুষে দিয়েছিলেন। দুজনেই মাস্টার্সে, দুজনেই চাকরিহীন। ছেলে অটো ধরেছে এখন, আর মেয়েটি টিউশনি। গ্রেপ্তার হলো তিনজনেই। টাকা উড়ে গিয়ে বসলো এক টালির ছাদে। সাজানো নয়, সত্যি টালি। সেখানে এক বিধবা ধুঁকতে থাকা সেলাই মেশিনে শাড়িতে ফল লাগাতে লাগাতে বললেন জমি ও গয়না বেচে তিনিও দিয়েছিলেন যেমন চাহিদা। ছেলেটার অঙ্কে গোল্ড মেডেল ছিল, বিয়ের ডিগ্রিও। চাকরিটা পেয়ে গেলে বিয়ে হয়ে যেত এতদিন। পাত্রীও ঠিক ছিল। এরপরে আর পেঁচাল না শুনে বুড়িকে অ্যারেস্ট করা হলো। ছেলেকে খুঁজতে গিয়ে দেখা গেল তার ফটোয় মালা ঝুলছে। মাস ছয়েক আগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে সে। হুট করে টাকা ঢুকে পড়লো একটা ঝাঁ চকচকে কর্পোরেট হাসপাতালে। মিডিয়া অবাক, পুলিশ থতমত, রাজার পক্ষ থেকে বিপক্ষেরাও বিভ্রান্ত। রিসেপশনে ৯,৫৫২ টাকা মাইনে পাওয়া মেয়েটার সামনে টাকা থমকালো। ইংলিশে এমফিল করা রিসেপশনিস্ট এমন কত আছে। এর বাবার মনিহারি দোকানটা গেছে ওই চাকরির কশন মানি দিতে। আপাতত পরিবারে ওই ৯,০০০ই সম্বল। সেটাও গেল। মেয়েটা গ্রেপ্তার, সাথে ওর বাবা মা। এইভাবে উড়ন্ত টাকাগুলো গোলাপি সর্বনাশ হয়ে শহর থেকে শহরতলি, শহরতলি থেকে গ্রাম ঘুরে বেড়াতে লাগলো। কোনো উপজেলা বা পরগনা তারা বাদ রাখলো না। কোথাও চাষিতে মেধাবী ছেলের চাকরি করানোর জন্য ৩ ফসলি জমি বিক্রি করেছে। কোথাও বিয়ের জন্য তুলে রাখা টাকা মধ্যবিত্ত বাবা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর স্বাদ মেটাতে দিয়েছে। মায়ের গয়না, বাপের জমি, দাদার ফিক্সড ডিপোজিট, দিদির সারা জীবনের সঞ্চয়, কি নেই সেখানে। ঝপাঝপ সব ধরা পড়তে লাগলো, আর ফটাফট গ্রেপ্তার। 4টে অদ্ভুত মিল এই মানুষগুলোর মধ্যে। সবাই ওই চাকরির প্রয়োজনীয় ডিগ্রি ও ডিপ্লোমা হোল্ডার। কারো কাছে এই টাকা জোগাড় করা সহজ ছিল না। সব টাকায় শ্রমের রোজগার, যেমন মধ্যবিত্ত নিম্নবিত্ত সংসারে আজও হয়। 4 নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল, ওদের কারো দামি উকিল ধরার পয়সা নেই, রাজনৈতিক মুরুব্বিও নেই। এত হাজার লোক গ্রেপ্তার হবার পর রাজার পক্ষ বললেন মন্ত্রীর কোনো দোষই নেই। 100টা এমন লোভে একটাতে তো পা পিছলাবেই। সব দোষ ওই যারা ঘুষ দিয়েছে ও দিতে চেয়েছে তাদের। রাজার বিপক্ষেও সে কথা মেনে নিলেন। কে বলতে পারে পরের কোটি টাকার বান্ডিল তাদেরও ঘর থেকে মেলে যদি। বুদ্ধিজীবীরা এই ঘুষ দেওয়া লোকগুলোর ভয়ানক নিন্দা করে বললেন তারা আগে থেকেই জানতেন মন্ত্রীমশাই সৎ ও নির্দোষ। গোলমাল মিটে গেল। মন্ত্রীমশাই ফিরে গেলেন তার আগের কাজে। অপরাধী ক হাজার লোকের বিরুদ্ধে পুলিশ চার্জশিট বানাতে ব্যস্ত। শুনানি পরের ভোটের পরে। ব্রেকিং নিউজে এখন বলিউড চিত্র তারকার ব্রেকফাস্টের মেনু। উড়ন্ত টাকাগুলোর কি হলো?
লোকে বলে তারা নাকি ফিরে গেছে সেই চেনা সিন্ধুকে। সত্যি না মিথ্যে তা জানবার মতো পাটা আছে কার বুকে।